এই ঘটনাটি ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 70 কিংবা 90 বছর পূর্বে। এই ঘটনাটি ঘটেছে ইয়েমেনের নাজরান প্রদেশে। তো ইয়েমেনের নাজরান প্রদেশে একজন শাসক ছিল, তার নাম হচ্ছে ইউসুফ জুনাওয়াস। বলেন তো তার নাম কি? ইউসুফ জুনাওয়াস। নামটা কিন্তু অনেক সুন্দর ভাইরা, সুন্দর না? নামটা অনেক সুন্দর, কিন্তু একবারে স্বৈর শাসক হাসিনার মতন। হক সহ্য করতে পারে না, হকের কথা যারা বলে তাদের গলা চিপে ধরে, তাদেরকে আর দুনিয়ায় থাকতে দেয় না, তাদেরকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দেয়। বলে নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এই ইউসুফ জুনাওয়াস, তার দরবারে একজন জাদুকর বাস করত ভাইরা, বড় একজন জাদুকর ছিল। এই জাদুকর একদিন বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা নামদার, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমি তো হয়তো কখন মারা যাই কোনো গ্যারান্টি নাই। ভাইরা আমার বলেন, মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, মরণের কি কোনো গ্যারান্টি আছে? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মরণের কোনো গ্যারান্টি নাই। এই জাদুকর ইউসুফ জুনাওয়াসকে ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আমার তো অনেক বয়স হয়ে গেছে, কখন যে মারা যাব কোনো গ্যারান্টি নাই। আপনি আমাকে একজন বুদ্ধিমান বালক আমাকে দিয়া দেন, যাকে আমি আমার এই জাদুবিদ্যাটা শিক্ষা দিতে পারি। মুসলমান ভাইরা আমার কথা অনুযায়ী এই ইউসুফ জুনাওয়াস বাদশা একজন বুদ্ধিমান বালককে জোগাড় করে গণকের দরবারে পাঠাই দিলেন, জাদুকরের দরবারে পাঠাই দিলেন। এক পর্যায়ে এই বালক প্রতিদিন জাদুকরের দরবারে গিয়া ভাইরা জাদুবিদ্যা শিক্ষা করে। এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন রাস্তার পাশে একজন পাদ্রী অর্থাৎ ধর্মযাজকের সাথে তার দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এরপরে এই বালক ধর্মযাজকের সাথে যখন তার দেখা হয়ে যায়, এই ধর্মযাজকের তার আচার ব্যবহার দেখে, তার ব্যবহারে মুগ্ধ হয়ে এই বালক ওই ধর্মযাজকের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এই ধর্মযাজকের নাম হচ্ছে কামিউন। এই কামিউন ধর্মযাজক হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালামের যে 12 জন হাওয়ারি ছিল, সঙ্গী ছিল, এই 12 জন সঙ্গীর বংশধর হচ্ছে এই ধর্মযাজক। ভাইরা, এই ধর্মযাজক অত্যন্ত আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিলেন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এই যুবক প্রতিদিন ধর্মযাজকের কাছে এসে ধর্ম দীক্ষা করে, এরপরে পাশাপাশি জাদুকরের কাছে গিয়াও জাদুবিদ্যা শিক্ষা করে। এক পর্যায়ে ভাইরা একদিন এই যুবক যাচ্ছে ধর্মযাজকের কাছে ধর্ম শিক্ষা করার জন্যে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে এই যুবক বালক লক্ষ্য করে দেখলো একটা রাস্তার মধ্যে বিশাল একটা বাঘ, এত বড় বাঘ, ওই বাঘের কারণে মানুষ আর রাস্তা পারাপার করতে পারে না, যাইতে পারে না, বাঘ বৈশা আছে। ভাইরা আমার, এবার এই বালক যখন রাস্তা দিয়া চলতে চলতে বাঘের সম্মুখে এসে পড়ে গেল, এবার এই যুবক সে এইটাকে মোক্ষম সুযোগ মনে করলো। যুবক এবার মনে করলো, এই বালক মনে করলো, এইটাই আমার মোক্ষম সুযোগ, আমি এর মাধ্যমে পরীক্ষা করতে পারবো ধর্মযাজকের ধর্ম সত্য না জাদুকরের ধর্ম সত্য। ভাইরা আমার, এবারে এই বালক একটা জমিন থেকে পাথর হাতে নিয়া এরপরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে বলে, আয় আল্লাহ তাআলা, আপনার কাছে যদি জাদুকরের ধর্মের থেকে ধর্মযাজকের ধর্ম যদি আপনার কাছে ভালো মনে হয়, সত্য মনে হয়, তাহলে আমি এই যে পাথরটা নিক্ষেপ করব বাঘকে, বাঘটা যেন সাথে সাথে সেই জায়গার মধ্যে পড়ে মরে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, এইভাবে বালক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতে লাগলো। এক পর্যায়ে
পাথর হাতে নিয়ে বাঘকে লক্ষ্য করে আঘাত করেছে। ভাইরা, আঘাত করার সাথে সাথে ওই জায়গার মধ্যে বাঘটা মরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। এরপরে এই বালক যখন সে বাঘটাকে মেরে ফেলল, এরপরে আশপাশে যত মানুষ ছিল ওই মানুষগুলো এই দৃশ্য দেখার পরে বালক যখন আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, যারা তার আশপাশে ছিল সকলেই বালকের দোয়া শুনেছে। ভাইরা, সকলে জানতে পারলো একজন রব আছে। এরপর বালকের রবের প্রতি ওই জায়গায় যত মানুষ ছিল, বালক যখন বাঘটাকে হত্যা করলো, হত্যা করার পরে যত মানুষ ওই জায়গায় উপস্থিত ছিল সমস্ত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, খেয়াল করেন, ওই জায়গায় যখন শত শত মানুষ যখন ইসলাম গ্রহণ করলো, এক পর্যায়ে এই বালকের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো। এক পর্যায়ে বালকের এই সুখ্যাতি পৌঁছায় গেল রাজার দরবারে একজন মন্ত্রীর কানে। ভাইরা, এই মন্ত্রী হচ্ছে অন্ধ মন্ত্রী, চোখে দেখে না। অনেক বড় বড় ডাক্তারকে দেখাইছে, কিন্তু তার চোখের কোনো সমাধান করতে পারে নাই। এবার রাজার দরবারের এই মন্ত্রী ওই বালকের বাড়িতে অনেকগুলো উপঢৌকন নিয়ে গিয়া উপস্থিত হয়েছে। এরপর বালককে ডাক দেয়া বলে, ও বালক রে, তোমার জন্য অনেক উপঢৌকন নিয়ে এসেছি, তুমি আমার চক্ষু ভালো করে দাও। আমি শুনেছি কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে পরে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়, অন্ধ মানুষের চোখে হাত দিলে পরে অন্ধ মানুষ ভালো হয়ে যায়, অসুস্থ মানুষের গায়ে হাত দিলে পরে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। সুতরাং তুমি আমার জন্য দোয়া করো, আমাকেও তুমি সুস্থ করে দাও। তোমার জন্য অনেক উপঢৌকন নিয়ে এসেছি। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন। এবার এই বালক ওই মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রী মশাই, আমি তো আপনাকে সুস্থ করতে পারবো না, আপনাকে সুস্থ করার মতো ক্ষমতা আমার নাই। আমাকে আপনাকে যিনি সুস্থ করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তো, আমাদেরকে সুস্থতা দান করেন কে? কথা বলেন, আমাদেরকে সুস্থতা দান করেন কে? আমাদের আপদ বিপদ দূর করেন কে? ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব আপদ বিপদ দূর করে দেন, দুঃখ কষ্ট দূর করে দেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ফালা কাশিফা লাহু, আমি আল্লাহ ছাড়া আর কেউ অভাব দুঃখ দূর করতে পারে না। পারে নাকি? মুসলমান ভাইরা রে আমার, এবার এই বালক মন্ত্রীকে ডাক দিয়ে বলে, মন্ত্রী মশাই, আমি আপনাকে সুস্থ করব এই ক্ষমতা আমার নাই। আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন আর আল্লাহর দ্বীন যদি আপনি গ্রহণ করেন, তাহলে আমি আল্লাহ পাকের দরবারে আপনার জন্য দোয়া করব। আল্লাহ পাকের দরবারে দোয়া করলে পরে আল্লাহ পাক তার দয়ায় আপনাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, একটু ভালো করে খেয়াল করেন। এরপরে এই মন্ত্রী মশাই বালকের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরপর ভাইরা, বালক যখন দোয়া করে দিল, মন্ত্রী সুস্থ হয়ে গেল, তার চোখ ভালো হয়ে গেল। এক পর্যায়ে মন্ত্রী মশাই যখন রাজার দরবারে গেছে, রাজার দরবারে যাওয়ার পরে মন্ত্রীকে দেখার পরে রাজা আশ্চর্যান্বিত হয়ে গেছে। মন্ত্রীকে ডাক দেয়া বলে, রাজা ডাক দেয়া বলে, মন্ত্রী মশাই, ব্যাপারটা কি? আপনি বড় বড় ডাক্তারের কাছে গেলেন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করলেন, কেউ আপনাকে সুস্থ করতে পারলো না, কিন্তু আপনি কেমনে সুস্থ হইলেন? আপনি আমার এই কথা জানায় দেন। ভাইরা আমার, এবার মন্ত্রী ডাক দিয়া বলে, রাজা মশাই, আপনার দরবারে যে বালক জাদুকরের কাছে গমনাগমন করে, ওই জাদুকরের ওই বালকটাই আমাকে সুস্থ করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এবার মন্ত্রীকে রাজা মশাই ডাক দিয়ে বলে, মন্ত্রী মশাই, আমি ছাড়া আপনার আর কোন রব আছে নাকি? এবার মন্ত্রী ডাক দিয়া বলে, আপনি কিসের আমার রব? আপনি আমার রব হতে পারেন না। আমার রব হচ্ছেন তো আল্লাহ, যিনি হচ্ছেন আপনারও রব এবং আমারও রব। সেই আল্লাহ রব্বুল আলামিন আমারে সুস্থ করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে মন্ত্রীকে অনেক চাপ দিল,
তুমি ওই ধর্মযাজক, তুমি ওই বালকের ধর্ম ছাড়বে কিনা? মন্ত্রী ডাক দেয়া বলে, রাজা মশাই না, আমি বালকের ধর্ম ছেড়ে দেব না। ভাইরা আমার, এক পর্যায়ে এমন হয়ে গেল, এই মন্ত্রীকে এবার রাজা মশাই কয়েক টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা, ইসলাম মানার কারণে, ঈমান মানার কারণে, আল্লাহ এবং রাসূলের প্রতি, ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে সেই সময়ের জালেম সরকার ঈমানদারদেরকে ভাইরা হত্যা করতে কোনো দ্বিধা করে নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা বাংলাদেশে বিগত 15 বছর ক্ষমতায় ছিল, যারাই আল্লাহর দ্বীনের কথা বলছে, হয় তাদেরকে খুন করেছে, না হয় আয়নাগরে গিয়ে গুম করেছে, কিংবা ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? এরা হচ্ছে ইউসুফ জনাওয়াজের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে ফেরাউনের প্রেতাত্মা, এরা হচ্ছে নমরুদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা ভাইরা? সম্মানিত ভাইরা, এক পর্যায়ে এই রাজা মশাই মন্ত্রী মশাইকে দুনিয়া থেকে বিদায় করলেন। এক পর্যায়ে বালককে ডাক দিল। বালককে যখন ডাক দিছে, বালককে বলে যে আমার ধর্ম মানবা না তোমার আল্লাহর ধর্ম মানবা? বালক বলে আমি আমার আল্লাহর ধর্ম মানবো। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, এত চেষ্টা করছে, বালককে ধর্মচ্যুত করতে পারে নাই। এক পর্যায়ে বালককে, মানে এই রাজা তার যত সেনাবাহিনী আছে তাদেরকে নির্দেশ দিল, ওকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে হত্যা করো, পাহাড় থেকে ফেলাই দিয়ে মেরে ফেলো। ভাইরা আমার, পাহাড়ে নিয়ে গিয়া তারা তাকে মারতে পারে নাই, বরং যারাই মারতে গেছে তারাই মরে গেছে। যারাই মারতে গেছে তারাই কি মরে গেছে। এক পর্যায়ে সাগরে নিয়ে গেছে, সেখানেও তারা মারতে পারে নাই। ভাইরা আমার, যখন এই গোলাম, এই বালক রাজার দরবারে আসলো, আসার পরে রাজা এই বালককে দেখার পর আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আরো ফেটে গুসায় ফেটে পড়তে লাগলেন। এক পর্যায়ে বালককে বললেন, বালক ব্যাপার কি? তোমার সাথে যাদেরকে পাঠাই দিলাম মারার জন্য তারা কোথায়? বালক বলতেছে, আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, মান হাফারা হুফিরা, আপনি যদি কারো জন্য গর্ত খোঁড়েন আপনি সেই গর্তে পড়বেন। কথা বলেন ঠিক কিনা? মান হাফারা বিরাল লিআখিহি ফাকাদ ওয়াকা ফিহি, যে ব্যক্তি অন্যের জন্য গর্ত করে ওই গর্তেই সে পড়ে। ভাইরা আমার, হাসিনা ট্রাইব্যুনাল গঠন করছিল, আলেমদেরকে ফাঁসি দিয়েছে। মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে আল্লাহর ওলিদেরকে ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ইনশাআল্লাহ টুডে অর টুমরো বাংলাদেশে হাসিনাকে এনে সেই ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি এই মতের পক্ষে এক আছেন? কারা কারা এক আছেন? হাত তুলে আল্লাহকে দেখেন ভাইরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকলে হাত নামান। ভাইরা আমার, আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে, যে হাসিনা বাংলাদেশে এতগুলো মানুষকে হত্যা করেছে, আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে। ভাইরা আমার, একটা পরিসংখ্যান এসেছে, শুধু শেখ হাসিনার আমলে 15 বছরে 1926 জন মানুষকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, 3500 মানুষকে গুম করেছে, খুন করেছে। ভাইরা আমার, এরপর অসংখ্য মানুষকে সে খুন করেছে। সুতরাং হাসিনার বিচার তার তৈরি করা ট্রাইব্যুনালে হবে। আপনারা কি এই মতের পক্ষে আছেন ভাইরা? এজন্য ভাইরা আমাদেরকে সজাগ থাকতে হবে। আজকে আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, গভীর ষড়যন্ত্র হচ্ছে। ভাইরা, আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এরপরে দেখেন, বালককে যখন মারতে পারলো না, বালক বলল যে বাচ্চা নামদার, আমি আপনাকে একটা বুদ্ধি বাতায় দেই, আপনি যদি আমার বুদ্ধি অনুযায়ী কাজ করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। এখন বাচ্চা বলছে, কি তোমার বুদ্ধি বলো তো দেখি। তো আমার বুদ্ধি হচ্ছে, একটা উন্মুক্ত প্রান্তরে মাঠে দেশের যত মানুষ আছে সবাইকে আপনি আহ্বান করেন।